কুমিল্লার দাউদকান্দি উপজেলার জামালকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ঘটনাকে হত্যা চেষ্টা উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন নিহত গৃহবধূর বাবা। গত ১২ জুন শুক্রবার জামালকান্দি ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিরিনা আক্তার নামে এক গৃহবধূ মৃত্যুবরণ করেন। পরে তার বাবা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জঙ্গল ইসলামাবাদ গ্রামের মোহাম্মদ দেওয়ান আলী বাদী হয়ে মেয়ে জামাই মাসুম সরকারের বিরুদ্ধে দাউদকান্দি থানায় অভিযোগ দায়ের করেন। আধুনিক স্বাস্থ্যসেবা নিতে চলে আসুন ইউনিক হসপিটাল, শ্রী রায়চর খালিশা বাজার। বিশেষজ্ঞ ডাক্তার, সিজারিয়ান, যে কোনো অপারেশন, মা ও শিশু চিকিৎসা, আধুনিক পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় ও যাবতীয় সেবা পেতে আস্থার ঠিকানা ইউনিক হসপিটাল। মাসুম সরকার দাউদকান্দি উপজেলার শ্রী রায়চর গ্রামের রাজ্জাক সরকারের ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, ভিকটিম শিরিনা আক্তারের সঙ্গে ১ নং বিবাদী মোহাম্মদ মাসুম সরকার এর বিগত ৫ বছর পূর্বে ইসলামী শরিয়াত মতে বিবাহ হয়। মেয়ের সুখের কথা চিন্তা করে তার বিবাহের সময় মাসুমকে একটি স্বর্ণের আংটি, এক জোড়া কানের দুল এবং একটি স্বর্ণের চেইন, যার ওজন ২ ভরি, ২টি খাট, কেবিনেট, স্টিলের আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র দেয় তার পিতামাতা। দাম্পত্য জীবনে তাদের ঘরে রাফসান নামে ৩ বছর বয়সী একটি শিশু সন্তান রয়েছে। বাদীর অভিযোগ, সংসার জীবনে মাসুম তার বোন ও পরিবারের সদস্যদের প্ররোচনায় যৌতুকের জন্য ভিকটিম শিরিনাকে অত্যাচার নির্যাতন করত। মাসুম সরকারকে ধার হিসাবে নগদ ২ লাখ টাকা দিলে কিছুদিন অত্যাচার নির্যাতন বন্ধ রাখে। পরবর্তীতে মাসুম সরকার পুনরায় যৌতুকের দাবি করলে শিরিনা যৌতুক দিতে রাজি না হওয়ায় মাসুম তাকে মারধর সহ অত্যাচার নির্যাতন অব্যাহত রাখে। বাদী দেওয়ান আলী বলেন, এক পর্যায়ে মাসুম সহ তার পরিবারের সদস্যরা পরস্পর যোগসাজশে শিরিনাকে মেয়ের হত্যা করার জন্য পরিকল্পনা করে। উক্ত পরিকল্পনা অনুযায়ী মাসুম তার বোন সানু বেগম, রানু বেগম, শারমিন আক্তার, লিপিকা আক্তার ও জুয়েল মিয়া গমদের প্ররোচনায় বিবাদী মাসুম সরকার শিরিনাকে ঢাকায় ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে অটোরিকশাযোগে রওনা করে জামালকান্দি উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে শিরিনাকে হত্যার উদ্দেশ্যে অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ট্র্যাকের নিচে ফেলে দেয় মাসুম। শিরিনা উক্ত গাড়ির চাকার নিচে মাথা পড়ে পিষ্ট হয়ে গুরুতর জখম হয় এবং ঘটনাস্থলেই মারা যায়। বাদীর ধারণা, বিবাদীগণ পরস্পর যোগসাজশে তার মেয়ে ভিকটিম শিরিনা আক্তারকে হত্যার উদ্দেশ্যে অটোরিকশা থেকে ধাক্কা দিয়া অজ্ঞাতনামা ট্র্যাকের নিচে ফেলে দিয়ে হত্যা করেছে। আমার এই মেয়ে আমার হাতুর আমার জামাই মাসুম আমার মেয়েরে অটো গাড়ি তো ফালাইয়া মাইরা ফালাইছে। আমি জামার আমি বিচার চাই, দেশবাসীর তো বিচার চাই, আমি সুস্থ বিচার চাই। বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তার বিচার চাই। জামালকান্দি স্কুলের সামনে আলায় মারছে আমার মেয়েরে, ওটু উঠায় নাই, গাড়ির তো নেই, গাড়ি ভরার পরে উঠায় নাই, এবার টায়ারকে মেরে দিয়েছে আমার মেয়েরে ডাইরেক্ট চাপা দিয়া। আমার এই পড়াই টাইমে আমার এই জামাই জ্বালাইতো আমার মেয়েরে। গাড়িতে ডাকাটা ফেলাই দিছে, গাড়ি চাপা দিয়ে মারে লাইছে আমার। যেখানে মরছে সেখানে আমরা যাই পাইনি, বাড়িতে নিয়ে আসি আমরা খবর দিচ্ছি। নাই আমরা রাজ ধরও নেই, হিসাবে ধরে নেই আমার মেয়েকে। আমি বিচার চাই, হত্যা করছে ইচ্ছা করে, বিচার চাই। আমার নাতিনের টাকা জানে দিছে, আমি বিচার চাই। আমি নাই চেতনে লইছি, আমার নাতিনের বাইতে না লইছে। হ্যাঁ আমার খবর কয় নাই, আমার নাতিনের খবর করে বাইতে না করছে। পুলিশ বারে খাতে দিচ্ছে। আমি আমার নাতিনের বিচার চাইতেছি। আমি আমার একটা নাতি, আমার একটা নাতি, এটা বড় নাতি, আমার নাতিনের মেয়ের টাকা দিয়ে লইয়া ষড়যন্ত্র কইরা আমি তারেকের কাছে বিচার চাইতেছি। আমি আমার নাতির বাড়ি লাগছে টাকা দিয়া। এদিকে শিরিনার স্বামী অভিযুক্ত মাসুম সরকার বলেন, আমার স্ত্রী শিরিনাকে নিয়ে ঢাকা যাওয়ার জন্য দাউদকান্দি যাওয়ার পথে অটোরিকশাযোগে জামালকান্দি পৌঁছলে একটি মাইক্রো গাড়িকে ওভারটেকিং করার সময় হার্ড ব্রেক করার কারণে আমার স্ত্রী ট্রাকের নিচে পড়ে যায়। তার মাথার উপর দিয়ে ট্রাকের চাকা উঠে এবং পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছে। এ ঘটনায় অটোরিকশা চালকের সম্পূর্ণ ভুল ছিল। আমি তার বিরুদ্ধে মামলার করার প্রস্তুতি নিচ্ছি। তার বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি বলেন, আমার স্ত্রী শিরিনা সহ আমরা খুবই সুখে শান্তিতে ছিলাম। আমি বা আমার পরিবারের কেউ তাকে কোনো অশান্তি করেনি। সকাল দিকে নারায়ণগঞ্জ ডাক্তার দেখা নেওয়ার উদ্দেশ্যে চিন্তিত উঠি প্রথমে। তারপরে আপনার কয়রাপুর স্টিল ব্রিজের দিকে
সিএনজিটা নষ্ট হয়ে যাওয়াতে একটা অটো যাইতেছিল, সেটাতে আমার ফুফাতো ভাই ছিল, ওটাতে আমরা উঠি। ওই অটোলা আপনার জামালকান্দি যাওয়ার মোড়টা স্কুলের সামনে, ওর সামনে একটা হাইস ছিল, তো হাইসটা একটু স্লো গতিতে চলছিল। ও অটোলা চাইছিল যে ওইটা ওভারটেক করে যাওয়ার জন্য। ওভারটেক করার সময় ওই টাইমে আবার একটা ট্রাক সামনে এসে বসছে, ও হার্ড ব্রেক করাতে আমি সবাই সামনের দিকে ঝুঁকে গেছি। আমার বাচ্চারাও আমার ওয়াইফের কাছ থেকে সামনে পড়ে গেছে। আমার ওয়াইফ গেছে সাইডে পড়ে, সাথে সাথে ট্রাকের পিসের চাকাটা ওর মাথা ফুটে যায়, ওই জায়গায় স্পট ডেট হয়ে যায়। এই জন্য আমরা মূলত দায়ী এটা অটোলাই, ট্রাকওয়ালায় তো আর দেখে নেই, ওই অর্ধেক তো চলেই গেছে অলরেডি, পেছন চাকাটা গিয়ে আমার মাথা পড়ছে আর কি। মূলত এটার জন্য দায়ী অটোলাই। চেষ্টা করছেন? হ্যাঁ, আমি তো সেভ করার চেষ্টা করছি। আমি উঠতে উঠতে আর দৌড়ার সুযোগও পাইনি। আমি যে জায়গা গিয়ে সামনে পড়ছি, উঠতে উঠতে ও সাথে সাথে সেকেন্ডের মধ্যে পড়ে গেল। তারপর আমি আমার বাচ্চারে গাড়িতে রেখে ওরে আমি যে দৌড়ছি, ওই ওটা তো মাঝে পড়ে আসছিল, দুইটা সাইডে নিচে লোকজন আসছিল না অনেকজন, কিন্তু কেউ ধরে নেই। যে অটো কালারকান্দি, নাম কি? নাম আনোয়ার হোসেন। আপনি জিজ্ঞেস করেন আমাদের এলাকা আশেপাশে বাড়ি চাষি যেটি বাবিরা আছে, জিজ্ঞেস করেন ওর সাথে কোনো কথা হয়েছে না কোনো দিন। আমি তো ওর কোনো দিন ওর সাথে কোনো ঝগড়াঝাটি হয়নি, এমন রেকর্ড নাই কেউ বলতে তো কারোর সাথে হয়নি। ফ্যামিলি কারোর সাথে কোনো দিন কোনো দুই কথা হয় না, কোনো ঝগড়াঝাটি হয়নি। কষ্ট করে রান্না করে খাওয়াইছে। দেখ আমার বাচ্চারা তো একটু চঞ্চল, ও আমার বাচ্চারা নিয়ে কিছু করতে পারেনি। আমায় কষ্ট করে, আমায় তো বৃদ্ধ হয়ে গেছে গা, উনিও কাজ করতে কষ্ট হয়। আমার আম্মায় কষ্ট করে রান্না করে খাওয়াইছে, কিন্তু ওরা কিছু করতে দেয় না আমার বাচ্চাটার জন্য। আমাদের মাঝে কোনো ঝগড়াঝাটি কোনো দিনই হয়নি। আমার আম্মায় কোনো দিন ঝগড়া করেনি আমার ওয়াইফের সাথে। আমার স্ত্রী তো গেছে কেন, মামলা করলে কি স্ত্রী পাবো আমি? তারপরে আমি চিন্তা ভাবনা করতেছি কী করা যায়। আমাদের এদিকে আনা হয়েছিল, ওনার সালিশ বসাইছিল একটা আপোষনামা করা হয়েছিল, কিন্তু আমি সন্তুষ্ট না। কিন্তু আমি ইয়াতে আছি আর কি, করতে পারি এমন আছে।